নমস্কার বন্ধুরা, টুসি হেসেলে সকলকে স্বাগত। আজকে দেখাবো নতুন একটা ভিডিও। আমি জন্মাষ্টমীর দিন যা যা ঠাকুরের জন্য ভোগ করেছিলাম সেটা একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে ভালো করে গুড়টাকে জ্বালিয়ে তিলটাকে আগেই টেলে নিয়েছিলাম, তারপর তিলটা দিয়ে দিয়েছি তিলের খাজা বানানোর জন্য। তারপর ওদিকে নারকেলের নাড়ু একবারে গুড় দিয়ে নারকেলটাকে মেখে ওর বসিয়ে দিয়েছি। ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু এলাচ গুঁড়ো করে। তারপর এদিকে এক এক লুচিগুলো ভেজে নেব। লুচিগুলো ভাজার পরে এর মধ্যে দিয়ে দেবো এরপর মালপোয়া ভাজার জন্য ব্যাটারটা। মালপোয়া আমি ভাজার জন্য আমি যে ব্যাটারটা যা দিয়ে তৈরি করেছিলাম, দুধ, সুজি, ময়দা, চিনি, নারকেল আর মৌরি, এই দিয়ে আমি ব্যাটারটা রেডি করেছিলাম। তারপরে এই যে সুন্দর করে সমস্ত মালপোয়াগুলো গোপালের ভোগের জন্য রেডি করে নিচ্ছি। মালপোয়াগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছে। শেপটা হয়তো খুব একটা ভালো হয়নি, কিন্তু তবুও মোটামুটি হয়েছে আর কি। যাই হোক, এরপর মালপোয়াগুলো এক একে ভেজে নেব। আমার মেয়ের আবার এগুলোতে খুব আগ্রহ। এই যে ও বলে, মা আমিও এইভাবে দেবো, দিয়ে ও সেই হাতায় করে করে এইভাবে দিয়ে ভালোই দিয়েছিল আর কি, সুন্দর গোল গোল করে। দেখো, এরপর ভেজে নেব তালের বড়া। তালের বড়া আমি রেডি করেছিলাম কি দিয়ে, ব্যাটারটা তৈরি করেছিলাম আমি আটা, গুড়, চিনি, সুজি আর নারকেল কোড়া আর একটু এলাচ গুঁড়ো, ব্যাস। তারপর এগুলোকে তালের বড়াগুলো একে একে ভেজে নিয়েছি। সমস্ত তালের বড়াও ভেজে রেডি করে নিয়েছি। এরপর এটা দিয়েছি তেলের মধ্যে একটু আদা কুড়ে দিয়েছি, লঙ্কা চিড়ে, টমেটো কুচি করে দিয়ে তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে নিয়েছি আর গোটা গরম মশলা। এর মধ্যে এরপর দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। তারপর আলুটাকে আমি আগেই ভেজে তুলে রেখেছিলাম, সেটা দেখানো হয়নি। আসলে গোপালের ভোগের রান্না তো খুব তাড়াতেই ছিলাম, সব কিছু শেয়ার করতে পারিনি, কিছুটা কিছুটা করে অংশ তুলে রেখেছি, সেটাই শেয়ার করছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কাসুরি মেথি, হাত দিয়ে সেটা গুঁড়ো করে দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। ব্যাস, বেশ কিছুটা সময় ফুটিয়ে আলুগুলো সেদ্ধ হয়ে আসলে নামানোর আগে ওর মধ্যে ধনেপাতা কুচি করে দিয়ে একটু চিনি দিয়ে নামিয়ে গোপালের ভোগ রেডি করে নিয়েছি। পোলাওয়ের রেসিপিটা আর দেখাতে পারিনি, তো সবটা রেডি করে এই যে সব সুন্দর করে সাজিয়ে গোপু সোনা, রাধাকৃষ্ণ ওদের জন্য ওদেরকে সাজিয়ে গুছিয়ে ওদের জন্য ভোগের আয়োজন করে, এই যে এখানে দেখো সমস্তটা সাজিয়ে আমি আলাদা আলাদা থালায় করে ওদের পুরোটা সমস্তটা সাজিয়ে দিয়ে দিয়েছি পোলাও, আলুর দম, মালপোয়া, 5 রকমের ভাজা, সুজি, লুচি, তালের বড়া, মালপোয়া সমস্তটা, নারকেলের নাড়ু, তিলের খাজা সবটা দিয়েছি। ওদিকে ফল, ক্যাডবেরি, ওদিকে বাটার, মিষ্টি, দই। তো যতটা সম্ভব হয়েছে গোপু সোনাদেরকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করি।